Welcome to English Moja. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর সম্ভবত ইংলিশ মজার সঙ্গে আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়ে গেলাম পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের আরও একটি নতুন রিয়েল প্র্যাকটিস নিয়ে। আজকে এটি হলো রিয়েল প্র্যাকটিস 32। এই লেসনটির উদ্দেশ্যই হলো একটি সেন্টেন্স দেওয়া এবং সেই সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে আলাদা করে চিনিয়ে দেওয়া কোনটি কোন পার্টস অফ স্পিচ। এক এক করে আমরা 32তম পর্বে চলে এসেছি, প্র্যাকটিসে চলে এসেছি। যারা আজকেই প্রথম জয়েন করেছো তাদেরকে বলি, তোমরা যদি পূর্বের ক্লাসগুলো করতে চাও সিম্পলি দেখো ডান পাশে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, সেখানে সমস্ত ক্লাসগুলো রয়েছে ওই প্লেলিস্টে, ক্লাসগুলো করে ফেলো। আই হোপ যদি ক্লাসগুলো একটু বুঝে বুঝে করো তাহলে পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনোই সমস্যা থাকবে না। তো চলো দেখে নিই রিয়েল প্র্যাকটিস 32তে আমরা কোন সেন্টেন্স নিয়ে কথা বলছি। প্র্যাকটিস 32। আজকে আমরা যে সেন্টেন্সটি নিয়ে কথা বলবো সেটি হলো এই সেন্টেন্সটি। আসলে সেন্টেন্স বলা ঠিক হবে না, এটি হলো বেসিক্যালি প্রোভার্ব, কোটেশন। বিখ্যাত রাইটার উইলিয়াম শেক্সপিয়ারের এটি একটি কোটেশন। সেন্টেন্সটা হচ্ছে বা প্রোভার্বটা হচ্ছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। যার বাংলা অর্থটা ফার্স্টে বলে দিই। বাংলা অর্থ হবে বিপর্যয় অভিশাপ নয় আশীর্বাদ, অথবা বলা যেতে পারে দুঃখের পরেই সুখ আসে। এই ধরনের বাংলার ক্ষেত্রে তুমি এই প্রবাদটি ব্যবহার করতে পারো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই সেন্টেন্সটা বা এই প্রভাবটা দিয়ে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন্স হয়, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট এবং জব পরীক্ষার ক্ষেত্রে। প্রথম যে ধরনের ডিস্টার্বটা তৈরি করা হয়, এই জায়গাতে ফিল ইন দ্য গ্যাপ দিয়ে বলা হয় যে রাইট ফর্ম ভার্বসে আসলে এখানে কোন ভার্ব হবে। সুইটে পরে তো আর হওয়ার কথা না, সুইট ইজ হওয়ার কথা, তাই না? এই এক ধরনের প্রবলেম হয়। এবং আরেকটা প্রবলেম হয় বা প্রবলেম তৈরি করে দেওয়া হয়, সেটি হলো সেন্টেন্স কারেকশানে। 3-4টা ধরন দিয়ে দেওয়া হয়, একটাতে সুইট ইজ দ্য দেয়, আরেকটা হচ্ছে সুইট আর দ্য দেয়, এটসেট্রা। সো সুইটে পরে আরই হবে, বিকজ এটি হলো প্রভাব বা প্রবাদ প্রবচন, বলেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এটা আমরা মেনে নেব। তো তার আগে বলে দিই যে আসলে বাক্যটা কেমন হওয়ার কথা ছিল যদি আমরা লিখতাম। আমরা যদি লিখতাম তাহলে বাক্যটা এমন হতো, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা সাবজেক্ট হয়ে যেত, আর এটা তখন হেডওয়ার্ড, দ্য ইউজেসটা যেহেতু প্লুরাল তাহলে অবশ্যই আমরা কিন্তু আরই নিতাম, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা অ্যাডজেক্টিভটা বসিয়ে দিতাম। ওকে, তো এই কথাটা আমাদের ধরন, বাট উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু তার নিজ ক্ষমতা বলেই বলা যেতে পারে এই এক ব্যতিক্রমধর্মী স্ট্রাকচারে জন্ম দিয়েছে। সো উই আর কম্পেলড, আমরা মানতে বাধ্য, মেনে নেব, কারণ রাইটারদের ওই ক্ষমতা দেওয়া হয়েছে। তারা ইচ্ছা করলে, বিখ্যাত রাইটাররা তাদের লেখনীতে বিশেষ শব্দ চয়ন করতে পারে, চয়েস অফ ডিকশন বলা হয় যেটাকে, শব্দ চয়ন করতে পারে, অথবা বিশেষ স্ট্রাকচার অবলম্বন করে তারা একটি সেন্টেন্স মেকিং করতে পারে। তো এটি হলো তারই ফল। উইলিয়াম শেক্সপিয়ার নিজের মতো করে স্ট্রাকচার করে নিয়েছে, আদারওয়াইজ কিন্তু সুইটে পরে কখনোই আর হতো না। তো যেটা বলছিলাম যে এই কারণে বেসিক্যালি বাক্যে এই জায়গাটায় সুইট আর হয়েছে। আসলে আর হওয়ার পেছনে রিজন হলো এটা, ঠিক আছে? অ্যাজ ইউ লাইক ইট, তোমরা যারা প্লেটি পড়েছো, অ্যান্ড অবভিয়াসলি যারা পড়ছো তারা তো বুঝে ফেলেছো এটি অ্যাজ ইউ লাইক ইট এই প্লের অ্যাক্ট 2 সিন 1 থেকে নেওয়া হয়েছে। অ্যাজ ইউ লাইক ইট, ইটস আ প্যাস্টোরাল কমেডি, খুবই ফ্যান্টাস্টিক একটি কমেডি প্লে, তোমরা সম্ভব হলে পড়ে নিতে পারো। আর এই কথাটি বলেছে ডিউক সিনিয়র। অবভিয়াসলি রোজালিন, সিলিয়া, এই ক্যারেক্টারগুলো অনেকের মনে হয়ে যাওয়ার কথা যারা অ্যাজ ইউ লাইক ইট পড়েছো। অ্যান্ড অবভিয়াসলি যারা পড়নি, প্লিজ সম্ভব হলে বাংলা ভার্সন না ইংলিশ ভার্সনটা তো বেস্ট, পারলে তোমরা ওই উইলিয়াম শেক্সপিয়ারের কালেকশন থেকে একটু দেখে নিতে পারো। এনিওয়ে, আমরা এখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে চলে আসবো। সুইট, অবভিয়াসলি সুইট অ্যাডজেক্টিভ, বাট এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নয়, ইটস আ নাউন। কেন বলো তো? বিকজ এটা বাক্যের সাবজেক্ট হয়ে গেছে এবার, ঠিক আছে? অবশ্য ওই দিক থেকে যদি আমরা ভাবি যে বেসিক্যালি দ্য ইউজেস এটা যদি হেডওয়ার্ড হয় তাহলে তো এটা অ্যাডজেক্টিভই হওয়ার কথা। আসলে এটা নিয়ে অনেক মতানৈক্য থাকতে পারে, বাট আমরা যদি সুইটটাকে এখানে সাবজেক্ট হিসেবে ভাবি তাহলে এটি নাউন, আর যদি একবার শেষের দিকে ভাবি দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি তাহলে এটা কিন্তু বেসিক্যালি অ্যাডজেক্টিভ, কোনো সমস্যা নেই। সো পজিশনগত দিক থেকে এটা নাউন যেহেতু সাবজেক্ট হয়েছে, আর অরিজিনালি সুইট মানে মিষ্টি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আর ইটস আ মেইন ভার্ব। যে বাক্যে একটাই ভার্ব সেটাই মেইন ভার্ব, সেটা অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো ভার্ব যদি একটাই ভার্ব হয় তাহলে সেটা হলো মেইন ভার্ব। দ্য, অবভিয়াসলি ইটস অ্যান অ্যাডজেক্টিভ। তোমরা হয়তো অনেকে ভাবছো কী ব্যাপার, এটা আর্টিকেল তো বটেই, বাট আমরা তো আজকে আর্টিকেল নিয়ে কথা বলছি না। পার্টস অফ স্পিচের কিন্তু আর্টিকেল কোনো প্রকার নয়। সো এটা হলো অ্যাডজেক্টিভ বিকজ সে একটা নাউনের আগে বসেছে। প্রসঙ্গত বলতে হয়
ইউজের নাউন কিন্তু তিনটা। একটা হলো ইউজেস, এই যে যেটা এস যুক্ত করে করা হয়েছে, বা নর্মালি ইউজ রাখলেও কিন্তু ওটা নাউন হতে পারে। আরেকটা হচ্ছে ইউজেস, বানানগুলো একটু দেখে নিও। এবং আরেকটি হলো জেরান্ড করে ইউজিং, এটা ব্যবহারের উপর ডিপেন্ড করে আমরা বসাতে পারি বিভিন্ন জায়গাতে, বাট জেনে রাখো ইউজের নাউন কিন্তু এই তিনটা। ইউজ নিজে নাউন হতে পারে, ইউজিং অ্যান্ড অবভিয়াসলি ইউজেস, ঠিক আছে? ওকে, সো নাউনের আগে যখন কোনো ওয়ার্ড বসে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেই অ্যাঙ্গেল থেকে এই দা আর্টিকেল তো বটেই, বাট এটা হলো অ্যাডজেক্টিভ বিকজ সে নাউনের আগে বসেছে। অফ, ইটস আ প্রিপোজিশন, এটা আমরা জানি, একেবারেই জলজান্ত একটি প্রিপোজিশন, অস্বীকার করার কোনো ওয়ে নেই। অ্যান্ড অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি আমরা এটাকে বলবো বিপর্যয়, নাউন, এবং এটা যে নাউন তার প্রমাণ হলো টি-ওয়াই, এই সাফিক্স থাকলে শব্দটি কিন্তু বা এই চিহ্ন থাকলে শব্দটি নাউন হয়ে যায়। ওয়েল, অ্যান্ড প্রসঙ্গত বলতে হয়, যেহেতু নাউন নিয়ে কথা বলছি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি শব্দটুকুর নাম নাউন ফ্রেজ। মনে রাখতে হবে প্রিপোজিশনের আগে এবং পরের এই অংশটুকু মিলে একসাথে এরা একটা ফ্রেজ হয়ে যায় এবং সেটি হলো নাউন ফ্রেজ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এখানে ব্যবহৃত কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ। এভাবে করেই পরবর্তী প্র্যাকটিস 33-তে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।